Well, my friends, this is another success in homeopathy. Cerebrovascular accident. যার আগে নাম ছিল স্ট্রোক, সেরিব্রাল স্ট্রোক, তার আগে নাম ছিল অ্যাপোপ্লেক্সি, এখন বলা হয় cerebrovascular accident. Because it is an accident in the vascular system, that means the blood vessel system, in the blood channels. কোথায়? ব্রেনের মধ্যে, সেরিব্রামে। সো cerebrovascular accident হঠাৎ করে হয়ে গেছে, আস্তে আস্তে আসেনি, বলে কই আসেনি। তাই সুন্দর একটা নাম দেওয়া হয়েছে আজকাল প্র্যাকটিস অফ মেডিসিনের, cerebrovascular accident। হঠাৎ করে শিরা ছিঁড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় হয়েছে? ভেসেল, আর্টারি। কোথায়? ব্রেনে। সো cerebrovascular accident। সিমটম যা থাকে, কথা জড়িয়ে যায়, একদিকে প্যারালাইসিস হয়ে যায়, রোগী অসাড়ে পায়খানা প্রস্রাব করে ফেলে, সেই মুহূর্তে অনেক সময় হসপিটালাইজ করার দরকার হয়। কিন্তু তারপরে যেসব পেশেন্টের হসপিটালাইজ করা লাগে না বা হসপিটাল থেকে ফেরত এসেছে, তার একদিকের হেমিপ্লিজিয়া বা প্যারালাইসিস ঠিক হচ্ছে না, রোগী ঠিকমতো চলাফেরা করতে পারছে না, মেমোরি উইক, ডেফিসিয়েন্ট হয়ে গেছে, পুয়ার মেমোরি হয়ে গেছে, কথা বলতে মনে রাখতে পারছে না, স্মৃতিশক্তি ফল করে যাচ্ছে, পায়খানা প্রস্রাব কন্ট্রোল করতে পারছে না, হাঁটতে পারছে না, ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকছে, এইসব নার্ভাস প্রবলেম, এইসব আফটার এফেক্ট, এইসব রিমোট প্রবলেমস উই ক্যান ম্যানেজ, উই ক্যান সলভ by our homeopathic medicines nicely, very nicely, systematically. And this is the beauty of homeopathy. অনেকে হোমিওপ্যাথি বিশ্বাস করে না, কিন্তু আমরা কাজে প্রমাণ দিয়ে দেখাচ্ছি যে এই সব কেসে যেসব অ্যালোপ্যাথি ডাক্তার যারা কিছুই নেই, বলে দিচ্ছে খালি ফিজিওথেরাপি করো, আর কিছু ওষুধ লিখে দিচ্ছে, ঘুমের ওষুধ, ব্যথার ওষুধ, গ্যাসের ওষুধ, নাটক করেই চলেছে, রোগীকে পার্মানেন্ট কিওর দিতে পারছে না। আফটার এফেক্টের কথা বলছি, মানে স্ট্রোকের পরে, বাড়ি আসার পরে সেই সব পেশেন্ট দৌড়াচ্ছে, কথা বলছে, সব মনে রাখতে পারছে, পায়খানা প্রস্রাব কন্ট্রোল করতে পারছে। ইয়েস, বাই হোমিওপ্যাথিক মেডিসিনস। দেখাবো এই ভদ্রলোক। একবার মাত্র ওষুধ দিয়েছিলাম, সেই বিখ্যাত ওষুধ, হ্যানিম্যানের সেই বিখ্যাত প্রিপারেশন ফ্রম দ্য পটাশ, হাইড্রেট অফ পটাশ, হ্যানিম্যানস টিংচার সিনে অ্যাক্রিস ক্যারি কস্টিকাম, দিনে 2 বার করে দিয়েছিলাম। দিস ইজ দি সেকেন্ড ভিজিট। রোগী এখন চলছে, কথা বলছে, তাকাচ্ছে, বুঝতে পারছে, হাঁটতে পারছে, কগনিটিভ ডেভেলপমেন্ট সব কিছু হয়েছে, অ্যান্ড দ্য লোকোমোটিভ ইম্প্রুভমেন্টও হয়েছে। দাঁড়ান আপনি, দেখাবো, মুখের কথা নাই, কাজেই প্রমাণ দিয়ে দেখাবো। আস্তে আস্তে হাঁটুন। এখনও লাঠি নিয়ে হাঁটছে, তবে আরও 1-2 মাসের মধ্যে অনেক ইম্প্রুভ হয়ে যাবে। ফার বেটার হয়েছে। বসেন, এবার আস্তে করে বসেন। আপনার নাম বলুন, বাড়ি কোথায়? এ কে? ইনি কে? আপনার স্ত্রী। আপনি আগের থেকে এখন অনেক ভালো? আপনি খুশি হয়েছেন? সবাইকে চিনতে পাচ্ছেন? বলুন আপনার রোগীর সম্বন্ধে আপনার মতামত। ফেসবুকে বা ইউটিউবে দেবো, সব ডাক্তাররা জানুক, সাধারণ মানুষরা জানুক যে হোমিওপ্যাথিক ওষুধে এরকম উন্নতি হয়। রোগী কেমন ছিল, কতটা উন্নতি পেয়েছেন, আপনার অভিমত আপনি ব্যক্ত করুন। আগে যেটুকু ছিল, আগে আমি পলাশিতে দেখিয়েছি, সেখান থেকে এখানে এসেছি, অনেক ভালো। সেখান থেকে আগে হাঁটতে পারতো না, কথা বললে রেগে যেত, শুনতো না, কথা স্পষ্ট হতো না। এখন অনেক ভালো, একা হাঁটতে যায়, একা ঘুরে বাড়ি আসে, স্নান, খাওয়া দাওয়া সব কিছু করে। আর 3 মাসের মধ্যেই এই ভিডিও যারা দেখছেন তারা দেখে রাখুন। ইট ইজ অ্যাকসেপ্টেড, আই অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ। ইট ইজ এ চ্যালেঞ্জিং কেস টু মি। 3 মাস পরে রোগী হাঁটবে, দৌড়াবে, আরও কথা বলবে, অনেক ভালো বোধ করবে। অ্যান্ড দিস ইজ দি বিউটি অফ হোমিওপ্যাথি, দিস ইজ দি সুপিরিয়রিটি অফ হোমিওপ্যাথি। তাই আমি বারবার বলি, হ্যানিম্যানের সেই কথাটাই বলি, হোমিওপ্যাথি ইজ এ ডিভাইন আর্ট অফ হিলিং গিফটেড বাই দি গ্রেসাস গড টু দ্য সাফারিং হিউম্যানিটি। প্রমাণ করে দেবো রোগীর সুস্থতার মধ্যে, কষ্ট দিয়ে নয়, যন্ত্রণা দিয়ে নয়, আরামে আস্তে আস্তে আমরা রোগীকে সুস্থ করি। যে কথা হ্যানিম্যান বলে দিয়ে গেছেন, এইভাবে সুস্থ করতে হবে। কীভাবে? দি আইডিয়াল অফ কিওর, আদর্শ আরোগ্য কেমন হবে? ইট শুড বি র্যাপিড, জেন্টেল, পারমানেন্ট annihilation of the disease in its whole extent, in the shortest, most reliable and most harmless way, based on easily comprehensible principles. And this is the
formula of homeopathy. This is the dictum of homeopathy. This is the reasonable clue of homeopathy, law of homeopathy. তাই চিকিৎসকদের ধ্যান জ্ঞান মন দিয়ে রোগীর সেবা করতে হবে, যেটা হ্যানিম্যান সর্বপ্রথম বলে গেছেন, দ্য ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রেস্টোর দ্য সিক টু হেলথ টু কিওর অ্যাজ হি ওয়াজ প্রিভিয়াসলি।